আমাদের পিডিএফ নোটের এই মার্কিনযুক্ত এলাকা হচ্ছে প্রথম সেক্টর। এই সেক্টরে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে, ইউনিভার্সিটি ডিটেলস, সাবজেক্ট ডিটেলস সহ আরও যে বাদবাকি অফিসিয়াল ডিটেলসগুলো আছে সেগুলোকে সুন্দর করে কিন্তু এখানে রাখা থাকে। এবার প্রথম সেক্টর শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেক্টর এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই লাইনটার পরে থেকে এই সেকেন্ড সেক্টরে স্পেশালি আমাদের নোটপত্রের ফেসিলিটিগুলোকে সুন্দর করে রাখা আছে এবং এই সেকেন্ড সেক্টরেই আমাদের নোটপত্রের প্রাইস, কতগুলো পেপার, কিভাবে তোমরা নোটপত্র পাবে, আমাদের যোগাযোগ নম্বর সেটাকে কিন্তু সুন্দর করে লেখা আছে। তারপর আমরা নিচে আসছি, সেকেন্ড সেক্টর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের থার্ড সেক্টর শুরু হচ্ছে, আর থার্ড সেক্টরে আমাদের কোর্স কন্টেন্ট মানে সম্পূর্ণ সিলেবাসটাকে রাখা আছে এবং এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের টোটাল কতগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই নোট থেকে শুধুমাত্র 50-11 থেকে কতগুলো পিডিএফ তোমরা পাবে। তাহলে আন্দাজে করতে পারবে যে 50-12 50-13 অর্থাৎ 5000 যে 11 12 13 এই যে তিনটা পেপার মেজরের, সেই তিনটা পেপারের থেকে কতগুলো পিডিএফ তোমরা পাবে, কীভাবে পড়তে হবে। তারপরের সেক্টরে স্পেশালি আমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসতেছে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয় সেগুলোকে অবশ্যই জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তারপরের সেক্টরে স্পেশালি ডেমো লেখা থাকে, অর্থাৎ আমাদের এই পেইড নোটসের কিছু প্রশ্নকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো শুরু করার আগে ডেমো কিছু দিয়ে দেই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এটা প্রথম প্রশ্নটির ইংলিশ ভার্সন এখানে, এবং এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। তোমরা একদম ফুল সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পাবে, সেই সঙ্গে কিন্তু সাজেশন ভিত্তিক প্রস্তুতি পাবে, মানে যে প্রশ্নের শেষে বেশি স্টার সংখ্যা সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। তারপরের সেক্টর থেকে আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে। এক্সচেঞ্জ থিওরি এর মূল ধারণা ও গুরুত্ব, এই প্রশ্নটি দেখো 4টা স্টার চিহ্ন। তো চলো শুরু থেকে শুরু করি এবং আরও যে বাকি ডিটেলসগুলো আছে সেগুলোকে দেখে নিই। তো যেমনটা বললাম, এই হলুদ কালারের এলাকা আমাদের প্রথম সেক্টর, যেখানে অফিসিয়াল ডিটেলস রাখা থাকে। বাঁকুড়া ইউনিভার্সিটি 5th সেমিস্টার 2026 শিক্ষাবর্ষ, মেজর সোশ্যোলজির প্রথম পেপার আজকে আমরা আলোচনা করছি। তো প্রথম পেপারের যে সিলেবাসের টাইটেল সেটা হচ্ছে সোশ্যোলজিক্যাল থিওরির সেকেন্ড পার্ট। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, কারণ নোট নেওয়ার পরে তোমাদের যদি কোনো অসুবিধা হয় এই নম্বরে যোগাযোগ করবে। যতদিন না 5th সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তোমরা আমাদের কিন্তু আন্ডারে থাকবে। এই 5th সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত যা কিছু পড়তে হবে একবার পেমেন্ট করলেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, যদিও একবারই এখানে সব কিছুই যা যা লাগিয়ে দেওয়া আছে, তারপরেও যদি এক্সট্রা কিছু পড়তে হয় তোমরা আমাদের আন্ডারে থাকবে, সব কিছু পেয়ে যাবে। তারপরে আমাদের এক্সক্লুসিভ স্টাডি নোটপত্রে তোমরা যা যা পাবে সেটা হচ্ছে সেকেন্ড সেক্টর থেকে শুরু, পুরো কোর্স কাভারেজ, অর্থাৎ মেজরের 3টা পেপার তোমরা সুসম্পূর্ণ আমাদের কাছে পেয়ে যাবে। ফুল সাজেশন ভিত্তিক প্রস্তুতি, যেখানে বললাম সম্পূর্ণ সিলেবাসটা কভার করানো হয়েছে, সেই সঙ্গে সাজেশন ভিত্তিক প্রস্তুতি মানে কি, এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বেশি স্টার চিহ্ন থাকবে সেখানে বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নের শেষে 3 থেকে 4টা স্টার সেগুলোকে প্রথমে পড়বে। দ্বিভাষিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নগুলোকে বাংলা ইংলিশে রাখা আছে, তার প্রমাণ একটু আগেই তোমরা দেখে নিলে ডেমো পার্টে। তারপরে একটি প্রস্তুতির সহায়ক প্রস্তুতি, মানে এটি সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ নোটপত্র, মানে 3টা পেপারের নোটপত্র কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে। চলো বাকি ডিটেলসগুলো দেখে নেই। যেমনটা বললাম, দ্বিভাষিক কন্টেন্ট, প্রশ্নগুলো দুটো ভাষায়, উত্তর থাকবে একদম সম্পূর্ণ বাংলাতেই। তারপরে এটা তোমাদের পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে, হোয়াটসঅ্যাপে পাবে। যেমনটা আমাদের গ্রুপে কিছু ডেমো দেওয়া হয়েছে, ছাত্রছাত্রী কীভাবে নিয়েছে। এখানে প্রাইস স্ট্রাকচার লেখা আছে, যেমন 450 টাকা প্রেজেন্ট প্রাইস বর্তমানে, পরবর্তীতে প্রাইসটা 600 থেকে শুরু করে 750 অবধি কিন্তু যেতে পারে। তো অবশ্যই প্রাইস বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করো। আর এই 450 টাকা শুধু একটা পেপারের জন্য না, এই 450 টাকা পেমেন্ট করলে মেজরের 3টা পেপার 5011, 5012 এবং 5013, অর্থাৎ 50 5011 5012 5013 3টা যে মেজরের পেপার, যেটা 5th সেমিস্টারে পড়তে হয়, সেই মেজরের 3। তো মাইনরের ক্ষেত্রে দেখে নিই, মাইনরের ক্ষেত্রে প্রাইসটা 249 একটাই পেপার হয়। তো যাই হোক, এই রইল যোগাযোগ নম্বর। প্রাইস বাড়ার আগেই এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আর এখানে সিলেবাস রয়েছে, একটু দেখে নিই কতগুলো পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। প্রথম দুটো কনসেপ্ট, মানে প্রথম দুটো অধ্যায় বা টপিক বলো না কেন, এখানে একটা, এই দুটো টপিক থেকে একটাই পিডিএফ, যেখানে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে রাখা থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরের যেটা আছে 3 আর 4 থেকে একটা পিডিএফ 5 আর 10-এর জন্য, 5 আর 6 এই দুটো টপিক থেকে আর একটা পিডিএফ 5 আর 10-এর জন্য। তো টোটাল 6টা টপিক আমরা দেখতে পাচ্ছি। তো 6টা টপিক থেকে টোটাল 3টা পিডিএফ পাবে। এই 3টা পিডিএফে তোমরা 5 আর 10-এর প্রশ্নগুলোকে রাখা থাকবে। আশা করি ক্লিয়ার। আর একটা এক্সট্রা পিডিএফ পাবে
আর একটা পিডিএফ এক্সট্রা দেওয়া হবে, যেখানে 2 নম্বরের প্রশ্নগুলো রাখা থাকবে। তার মানে কি 5, 10 এবং 2 সব ধরনের প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। ওকে, নিচে আসি, নিচে কোশ্চেন প্যাটার্ন এখানে দেখে নাও। আর যেটা ডেমো ছিল, ডেমো এখানে আছে, প্রশ্নগুলো বাংলা ইংলিশ এখান থেকে দেখে নাও। উত্তর শুরু হচ্ছে এখান থেকে, একটা 5 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের দেখানো হবে। এক্সচেঞ্জ থিওরি এর মূল ধারণা আর গুরুত্ব, প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 4টা স্টার চিহ্ন দেওয়া আছে। এক্সপ্লেইন দ্য কোর আইডিয়া অ্যান্ড সিগনিফিকেন্স অফ এক্সচেঞ্জ থিওরি। উত্তর ভূমিকা দিয়ে শুরু হচ্ছে, এখানে লেখা আছে। তারপরে পরবর্তী যে পয়েন্টগুলো হয় সেই পয়েন্টগুলো তোমরা দেখে নাও। তো 5 নম্বরের প্রশ্ন যেহেতু, তো এখানে মোটামুটি 6 থেকে 7টা পয়েন্ট এবং শেষে কিন্তু উপসংহার দিয়ে আমরা সুন্দর করে প্রশ্নটিকে ডিজাইন করেছি। এবার কিছু কিছু প্রশ্ন 5 মার্কের হলেও কিন্তু সেখানে আমাদের 6টা, 7টা কিংবা 8টা বা 9টা পর্যন্ত মানে পয়েন্ট দিয়ে আলোচনা করতে হয়, যাতে উত্তরটা পূর্ণতা লাভ করে, ভূমিকা এবং উপসংহার শুদ্ধ। 8 থেকে 9টা পয়েন্ট। কিছু কিছু প্রশ্ন 5 মার্কের আছে যেখানে 5টা পয়েন্ট দিলেই হয়ে যায়, ভূমিকা উপসংহার বাদে 5টা পয়েন্ট, তো অবশ্যই সেগুলো আমরা দিয়ে দিই। তো সেভাবেই ডিজাইন করা। তো যাই হোক, এই রইল আমাদের প্রাইস স্ট্রাকচার। কোথায় গেল, জাস্ট আ মিনিট, এই রইল প্রাইস স্ট্রাকচার। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। যারা সংগ্রহ করেছো, তোমাদের সংগ্রহ করার সময় বলেছি 2 মাস, কেবল 2 মাস, শুরু থেকে শুরু করো, একদম সকাল সন্ধ্যা পড়ো, 2 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।